তো 10,000 সাবস্ক্রাইবারের উপলক্ষে আজকে বলেছিলাম তোমাদের একটা লং ভিডিও দেব। তো দেখতে পাচ্ছ বন্ধু বান্ধব নিয়ে চলে এসেছি। তো আজকে দোকানে গিয়ে জিজ্ঞেস করবো 10 টাকায় কি পাওয়া যায়। এরাই আইডিয়া দিল যে এটাই ভালো হবে, লং ভিডিও আর কি দেবো। আর লাইভ আসবো বলেছিলাম, এখন তো সময় নেই, ফ্যাক্টরিতে আছি। যখন আমি আসবো আগের সোমবার, না আগের সোমবার নয়, রবিবার। ঠিক আছে, তোমরা দেখতেই থাকো। আর ক্যামেরাম্যানকেও নিয়ে চলে এসেছি, আর একজন বডিগার্ড হিসাবে নিয়ে এসেছি, সাপোর্ট করবে আমাকে। ঠিক আছে। ওইখানে দেখ একটা গাঁজা গাছ হয়েছে, দেখ তুলসী গাছের সাইডে গাঁজা গাছটা হয়েছে। হ্যাঁ এই তো সত্যিকারের গাঁজা দেখো, সত্যিকারের এটা গাঁজা গাছ নয়, এটা দেখা এটা গাঁজা গাছ। अभी मैं गाली नहीं दे सकता। চা দোকানে 10 টাকায় 3টে বিস্কুট দিয়েছে আর 10 টাকায় 2টো চা দিয়েছে, তাই ক্যামেরাম্যানকে বাদ দিয়ে দিয়েছি, দুজন 2টো চা খেয়ে নিলাম। 2 সপ্তাহ আগে এই গেঞ্জিটা কিনে নিয়ে গেছিলাম আমি, এটা 2বার ব্যবহার করে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এই দোকানে রিটার্ন দেওয়ার জন্য, দেখি সেটা নেয় কিনা। তো এখানে এসে আমি দিয়ে দিয়েছি আর নিয়েও নিয়েছি। আরে বললো তোমার পছন্দ অনুযায়ী আরেকটা বেছে নাও আর এটা রিটার্ন দিয়ে যাও। এবার তো আর্জেন্টিনা হেরে গেছে, তাই গেঞ্জি ও টি শার্ট চেঞ্জ। ভগবান বাচ্চাকাল থেকে আমাকে চশমা দিয়ে পাঠিয়েছে, তাই ভাবলাম এই চশমা তো পড়তে পারবো না, তাই এখানে পরে একটু স্টাইল মেরে নি। মেয়ে মেয়ে হয়ে যাচ্ছে না, বাইরে থেকে কি চোখ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? তাও নেবো না, পয়সা নেই তো। 10 টাকায় কতটা ফুচকা পাওয়া যাচ্ছে সেটা আগে দেখতে হবে। 10 টাকার কটা কটা ছিল যে একটা কমে গেল। 10 টাকায় ফুচকা খাওয়ার জন্য ফুচকা দোকানে চলে এসেছি, কিন্তু 10 টাকায় এখানে 5টা ফুচকা দেয়। আর ফুচকার সাইজগুলো দেখতে পাচ্ছ একদম সোয়াবিন বড়ির মতো। প্রথম ফুচকাটা খেয়ে দেখলাম, ভাবলাম এটা হাত দিয়ে খাওয়া যাবে না, এটাকে একদম পাতা গলায় ঢেলে নিতে হবে, তাই হাত দিয়ে খাওয়া বন্ধ। এখন যা পাতায় দিচ্ছে সেগুলো একদম মুখের উপর তুলে দিচ্ছি। 10 টাকায় অনেকগুলো ফুচকা খাওয়ার পরে তারপরে ভাবলাম শপিং মল থেকে ঘুরে আসি, এখানে 10 টাকায় আর কি পাওয়া যাবে, তাই ভাবলাম মিছি ঘুরে আসি। তাই জিনিসপত্র আমি এখানে রেখে দিলাম, আর এখান থেকে একটা টোকন দিল। এটা হারিয়ে গেলে আমার 99 টাকা থালা চলে যাবে। আর গরিব মানুষরা শপিং মলে এসে প্রথমে কি চেক করে জানো? প্রথমে দামটা চেক করবে, তারপর স্যুট প্যান্টটা রেখে দেবে। আমিও সেই গরিব মানুষের মধ্যে পড়ি, তাই প্যান্টটাকে চুপচাপ রেখে দিই। বাচ্চাকালে আমার বাবা মা কোনোদিন গাড়ি কিনে দেয়নি, তোমাদের কিনে দিয়েছে? চল চালিয়ে দেখি। কেউ নেই তো? ভগবান क्या जुलुम है। ট্রায়াল রুমের আয়নাটা দেখেছিস? দারুণ লাগছে এখান থেকে দেখতে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। হ্যাঁ যাচ্ছে ভালো গাড়িগুলা, দেখি তো। এগুলা কি জিপ? যাচ্ছে, ওদিকে যাও, দূরে একটু দূরে গিয়ে বাবু নাও। এত বড় শপিং মলে 10 টাকায় কিছু নেই, তাই বাচ্চাদের খেলনা নিয়ে খেলার পরে মনটা অনেকটা সন্তুষ্টি পেয়ে গেছি। আর যা ছিল সবকিছু টুকি নাড়ি সব নাড়িয়ে দেখে নিয়েছি। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, বাচ্চাদের মতো গাড়ি খেলছি। আমরা বেরোনোর পর শপিং মলের লোকেরা ঠিকই আলোচনা করবে যে এরা জাস্ট ঘুরতে এসেছিল আর আফু আমি করতে এসেছিল, আর কোনো কাজের জন্য আসে। এটা হারিয়ে গেলে কি পেতাম না এটা? হ্যাঁ তাহলে তখন আপনার আইডি লাগবে, আইডি আধার কার্ড নিয়ে ঠিক আছে। ऐसा मत करो मेरी जान। ভাই এটা নিতে গেলে আবার আধার কার্ড লাগতো, ওটা হারিয়ে ফেললে আধার কার্ড। প্রথমবার পাবলিক প্লেসে এত বড় ভিডিও বানাচ্ছি, আর এত বড় ভিডিও আমি এডিটও করিনি, এডিট করতেও অনেকটা কষ্ট হয়েছে, তাই সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।